আছে প্রায় টিভি বাংলার ময়নাগুড়ির ছবি আপনাদের সামনে। ইতিমধ্যে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে রণক্ষেত্র ময়নাগুড়ি, এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভশ্রী। শ্লীলতাহানির অভিযোগ ঘিরে রণক্ষেত্র ময়নাগুড়ি, এই মুহূর্তে ঘড়ি কাটা 3:39, ঠিক কি দেখতে পাচ্ছ সেখানে? একদম দেখো, যেটা অভিযোগ উঠে আসছে যে গতকাল সন্ধ্যে ময়নাগুড়ি সংলগ্ন যে মাধবডাঙ্গা এলাকা রয়েছে সেখান থেকে সন্ধ্যাবেলায় কিন্তু দুই নাবালিকা প্রাইভেট পড়া থেকে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় কিন্তু পাঁচজন যুবক পথ আটকায় এবং প্রযুক্তি করে বলে কিন্তু অভিযোগ জানাচ্ছেন সেখানকার বাসিন্দারা। সেখানটাতে সেই সময় এই নাবালিকাদের চিৎকার শুনে কিন্তু গ্রামবাসীরা জড়ো হয়, কিন্তু সেই অন্ধকারে পালিয়ে যায় যুবকেরা। কাল রাত থেকে কিন্তু সেখানটাতে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, ক্ষোভে ফুসছিল গ্রামবাসীরা। আজকে কিন্তু এখনো অব্দি সেখানটাতে যেটা গ্রামবাসীরা জড়ো হয় এবং সেখানে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ, এবং সেখান থেকে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করবার জন্য লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। পাশাপাশি কাঁদানে গ্যাস হয়, তেল ছোড়া হয়। ইতিমধ্যে কিন্তু সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা চলছে। তবে এখনো অবধি সেখানকার পরিস্থিতি অনেকটাই অগ্নিগর্ভই রয়েছে। আগে থেকে অনেকটা শান্ত করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। সেখানে কিন্তু লাঠিচার্জ করা হয়। এরপরে জনতাকে ডিমান্ড কি ডিমান্ড করছেন তারা? দেখো, যেটা জানা যাচ্ছে যে যুবকদেরকে গ্রেফতারির আবেদন জানাচ্ছে। সেখান থেকে তারা সরব হয়েছে গ্রামবাসীরা যে যুবকেরা নাবালিকাকে নিগ্রহ করে তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করা যায়। কিন্তু দেখো, যেহেতু তাদের কালকে রাতে তারা অন্ধকারে মিলিয়ে যায়, এখনো অবধি কিন্তু তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশের তরফ থেকে কিন্তু একটা আশ্বাস দেওয়া হয়েছে যে এই ঘটনা দ্রুত তদন্ত করবে তারা, এবং যারা অভিযুক্ত রয়েছে তার সততা প্রমাণ হলে কিন্তু যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। অঞ্জন, এই বিষয় নিয়ে তদন্ত চলছে পুলিশের, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে শ্লীলতাহানির অভিযোগ এবার প্রথম নয়, এর আগেও ময়নাগুড়িতে এইরকম ছবি কিন্তু সামনে এসছে। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। তারা একদিকে লাঠিচার্জ করছে, অন্যদিকে তদন্ত কতদূর এগিয়েছে শুভশ্রী? দেখো, যেহেতু এখনো অবধি সেখানে শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে পুলিশের তরফে, সেক্ষেত্রে এখনো অবধি তদন্তের ক্ষেত্রে যে কাজ শুরু করা সেটা এখনো অবধি শুরু হয়নি। তবে যতদূর সম্ভব সেখানকার ছত্রভঙ্গ করা সম্ভব হলে, অবরোধ যদি ওঠানো সম্ভব হয়, তাহলে পরে কিন্তু দ্রুত এই তদন্ত চালানো হবে। পরবর্তীতে যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে সত্যতার উপর নির্ভর করে কিন্তু যা যথাযথ পদক্ষেপ নেওয়া সেটা কিন্তু নেওয়া হবে, এমনটি কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। তবে দেখো, এই কিছুক্ষণ আগে অব্দি যেরকম অগ্নিগর্ভের পরিস্থিতি ছিল তার থেকে কিন্তু অনেকটাই শান্ত রয়েছে বলেই দেখা যাচ্ছে এখনো অব্দি ছবিতে। অর্থাৎ এই ঘটনায় তদন্তের ক্ষেত্রে পুলিশের কার্যত ভূমিকা অনেকটাই নীরব। অনেক ধন্যবাদ শুভশ্রী, এই বিষয় দিকে নজর রাখো।